মিনি গার্ডেনে সবাইকে স্বাগত। এখানে ড্রাগন ফল গাছে প্রচুর ফুল ফুটেছে। এই ড্রাগন ফলের গাছটি আমার আজ থেকে 6 থেকে 8 বছর এই গাছ হয়ে রয়েছে। আর এই গাছের যে পুরনো শাখা প্রশাখা আছে, এই পুরনো শাখা প্রশাখার গাছে ফল ধরেছে। বিশেষত এই ফুলগুলো ফুটেছে একটা স্ট্যান্ডের মাধ্যমে ভাড়া করে দিয়েছি, তাতে কিন্তু বেশি হয়েছে। ফুলগুলো একটু পাপড়িগুলো কোঁচকানো মতো হয়েছে, কারণ এতে এত বেশি গরম কিছুদিন আগে ছিল, সেই জন্য এই গরমের জন্য বেশ কিছু পিঁপড়ে দেখা দিয়েছিল। আর এই কুঁড়ির মুখে পিঁপড়ে ধরেছিল, সেই জন্য এর মুখগুলো একটু অস্ফুট হয়েছে, কিন্তু এটা পরিপুষ্ট ফুল ফুটেছে। এই ফুলগুলো রাত্রে ফুটেছে। এখানে আমি হ্যান্ড পলিউশন করে দিচ্ছি, কারণ এই ফুলের যখন দিনের বেলা তো এরা ফোটে না, এরা রাত্রে ফোটে। এবারে রাত্রে ফুললে কোনো অন্যান্য কীটপতঙ্গ এসে পৌঁছাতে পারে না, সেই জন্য এগুলোকে হ্যান্ড পলিউশন করে দিতে হয়। এখানে অনেকগুলো ফুল ফুটেছে। এই ফুলগুলোর পাশে যে রেণুগুলো, এই রেণুগুলো পুং রেণু। এই পুং রেণু মাঝখানে যে এই গর্ভদণ্ড রয়েছে, এই গর্ভদণ্ডের ওই পুং রেণুগুলো দিয়ে দিতে হবে। দিলে তবে এই সব ফুলগুলো পরিপুষ্ট হবে এবং ফলও বড় সাইজের হবে। এইভাবে বন্ধুরা তোমরা হ্যান্ড পলিউশনের মাধ্যমে কিন্তু ফলগুলোকে পরিপুষ্ট করতে পারো। দিনের বেলা যেহেতু অন্যান্য কীটপতঙ্গ আসতে পারে না, সেই জন্য রাত্রে এই কাজটি করে দিতে হয়। আর রাত্রেই সাধারণত এই ফুলগুলো ফোটে, খুবই ভালো লাগে এই ফুলগুলো ফুটতে। আর অবশ্যই এইগুলো করতে হবে। আর ড্রাগন ফল গাছের যাদের ফুল বা ফল হচ্ছে না, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে গাছের বয়স যদি 1 বছর হয়, তাহলে গাছের 15 দিন অন্তর মিশ্র সার ও লাল পটাশ দিতে পারেন। গাছে ফুল ফল ভরে যাবে। এখানে আমি প্রত্যেকটা ফুলের এই যে পরাগায়ন দরকার, সেইটা প্রত্যেকটা ফুলে করে দিচ্ছি। এখন রাত 10টা, 10:30 হবে। এইরকম সময় সম্পূর্ণ ফুলটা ফুটে গেছে, সেই জন্য এই সময় আদর্শ সময়। এই জন্য ছাদে উঠেছি এই কাজটা সেরে দেওয়ার জন্য। আর দিনের বেলা কিন্তু সকাল হলেই এই ফুলটা চুপসে যাবে, আর এত সুন্দর ফুটে থাকবে না, তখন পরাগায়নের একটু অসুবিধা হতে পারে। আর বৃষ্টি যদি হয়, তাহলে কিন্তু এই ফুলটার পরাগায়ন পদ্ধতিটা সবটা ধুয়ে যাবে। সেই জন্য পলি ব্যাগ দিয়ে ভালো করে এর মুখটা বেঁধে দিলে তাহলে আর কোনো অসুবিধা হবে না। এইভাবে ফুলের পরিচর্যাটা করতে পারেন বন্ধু। এই ছিল আমার আজকের ভিডিওটি। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।